Think big for better career. চাকরির অবসান বা টার্মিনেশন পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা একটি কেস স্টাডি সহ ইতিমধ্যেই এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই কেস স্টাডির উপর ভিত্তি করে একটি এক্সেল শিটের মাধ্যমে টার্মিনেশনের চূড়ান্ত পাওনা পরিশোধ বা ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি। একটি কথা না বললেই নয়, আইনের বিষয়গুলো খুবই সূক্ষ্ম, তাই খুব ধৈর্য ধরে নোট নিয়ে বিষয়গুলো আত্মস্থ করতে হয়। অন্যান্য ইউটিউব ভিডিওগুলোর মতো যদি আইন সংক্রান্ত ভিডিওগুলো টেনে দেখা হয় তাহলে তা থেকে খুব কমই উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। ধৈর্য ধরে আইনের বিষয়গুলো বারবার দেখুন, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ক্যারিয়ারের অগ্রগতি চলমান থাকবে। একজন শ্রমিক কোনো প্রতিষ্ঠানে 6 বছর 1 মাস কাজ করার পর তার চাকরির অবসান বা টার্মিনেশন করা হলে তিনি যে আর্থিক ক্ষতিপূরণ ও সুবিধাদি প্রাপ্য হইবেন তা একটি এক্সেল শিটের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হইল। সময় ও জীবনের প্রয়োজনে আমি এখন অবস্থান করছি আমেরিকাতে, কিন্তু আমার মন পড়ে থাকে আপনাদের মাঝেই। সেই ভালোবাসা ও আন্তরিকতা থেকেই প্রবাস জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও কাজ করে যাচ্ছি আমার খুবই আবেগ ও ভালোবাসার জায়গা পিপল ডেভেলপমেন্ট নিয়ে। সেই অনুভূতি থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 40 জন ছেলেমেয়ের মধ্যে আমার জীবনের অভিজ্ঞতাগত জ্ঞান ও পেশাগত বিষয়গুলো শেয়ার করব কোনো পারিশ্রমিকের বিনিময় ছাড়া। যে বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা এবং ক্লাসগুলো পরিচালনা করা হবে তা হলো বাস্তব অভিজ্ঞতা ও কেস স্টাডির আলোকে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা, HR কমপ্লায়েন্স ও প্রশাসনিক কার্যপদ্ধতি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা হলো সফট স্কিল ডেভেলপমেন্ট। বিশেষভাবে অনুরোধ, ভিডিওটির এই পর্যায়ে একটু পজ দিন। শ্রম আইন এবং শ্রম বিধিমালার আলোকে আপনার অর্জিত জ্ঞান থেকে বিষয়টির যথাযথ নিষ্পত্তি নিয়ে একটু ভাবুন এবং এর সমাধান একটি কাগজে লিখে ফেলুন। তারপর ভিডিওটির বিস্তারিত আলোচনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। বিশ্বাস করুন, সারা জীবনের জন্য এই ধারা ও বিধিটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। একজন কর্মীর কাজে যোগদানের তারিখ মার্চ 7, 2018 এবং তার চাকরির অবসান বা টার্মিনেশনের তারিখ এপ্রিল 11, 2024। এপ্রিল মাসের বকেয়া মজুরি ও ওভারটাইমের টাকা 6,749। যেহেতু ওই কর্মীর শেষ কর্মদিবস ছিল এপ্রিল 11, 2024, তাই তিনি ওই দিন পর্যন্ত মজুরি ও ওভারটাইমের টাকা প্রাপ্য হইবেন। এপ্রিল মাসের 11 দিনের মজুরি বের করার জন্য মোট মজুরি 14,273 টাকাকে 30 দিয়ে ভাগ করে একদিনের মোট মজুরি প্রথমে বের করতে হবে। তারপর ওই একদিনের মোট মজুরির টাকা 11 দিন দিয়ে গুণ করে ওই কর্মীর এপ্রিল মাসের প্রাপ্য মোট বকেয়া মজুরি বের করতে হবে। এপ্রিল মাসে তার ওভারটাইম ছিল মোট 20 ঘন্টা। এই 20 ঘন্টা ওভারটাইমের টাকা বের করার জন্য মূল মজুরি 7,882 টাকাকে 208 ঘন্টা দিয়ে ভাগ করে প্রথমে 1 ঘন্টা টাকা বের করে পরে তা 2 দিয়ে গুণ করে প্রাপ্য টাকা প্রদান করতে হবে। কারণ আমরা জানি আইন অনুযায়ী ওভারটাইমের টাকা দ্বিগুণ হারে প্রদান করতে হয়। এখন আমরা অর্জিত ছুটির টাকা বের করব। এজন্য অর্জিত ছুটি কতদিন ছিল সেই হিসাব প্রথমে বের করব। অর্জিত ছুটি বের করার জন্য মোট কাজে উপস্থিত দিনকে 18 দিয়ে ভাগ করতে হয়। সেই হিসাবে ওই কর্মীর 2023 সালে প্রাপ্য অর্জিত ছুটি 14.39 দিন এবং 6,875.75 টাকা এবং 2024 সালে প্রাপ্য অর্জিত ছুটি ছিল 4.67 দিন এবং 2,220.24 টাকা। তাহলে মোট অর্জিত ছুটির টাকার পরিমাণ 9,066 টাকা। অর্জিত ছুটির টাকা পূর্ববর্তী মাসের মোট মজুরির উপর প্রদান করতে হয়। প্রথমে 30 দিয়ে পূর্ববর্তী মাসের মোট মজুরিকে ভাগ করে একদিনের প্রাপ্য মোট মজুরি বের করতে হবে। তারপর অর্জিত ছুটির সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্য অর্জিত ছুটির টাকা বের করতে হবে। এখানে উল্লেখ্য যে অর্জিত ছুটির টাকা বের করার জন্য শুধুমাত্র মোট মজুরি গণনা করা হবে, ওভারটাইম ও বোনাসের টাকা এখানে যোগ করা হবে না। এবার আমরা বের করব ওই কর্মীর চাকরির অবসানজনিত এবং ক্ষতিপূরণমূলক পাওনাদি। এখানে একটি কথা উল্লেখ্য যে প্রায় বিভিন্ন জনের নিকট সার্ভিস বেনিফিট শব্দগুলো শোনা যায়, কিন্তু সার্ভিস বেনিফিট শব্দগুলো আইনে নেই। আইনে উল্লেখ আছে ক্ষতিপূরণমূলক পাওনাদি। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। এবার আমরা গণনা করব ওই কর্মীর চাকরির অবসানজনিত পাওনাদি। নোটিশ সময়ের পরিবর্তে 120 দিনের মূল মজুরি প্রদান করতে হইবে, যা 31,528 টাকা। মূল মজুরিকে 30 দিয়ে ভাগ করে 120 দিন দিয়ে গুণ করলে এই টাকা পাওয়া যায়। ক্ষতিপূরণমূলক পাওনাদি।
টার্মিনেশনের আইন অনুযায়ী 120 দিনের চাকুরির অবসানজনিত পাওনাদি পরিশোধের পাশাপাশি প্রত্যেক সম্পূর্ণ বৎসরে চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে প্রদান করিতে হইবে। টার্মিনেশন সংক্রান্ত বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য আমার টার্মিনেশন বা চাকরির অবসানজনিত ভিডিওটি দেখে নিলে পুরো বিষয়টি ভালোভাবে অবগত হতে পারবেন। যেহেতু ওই কর্মী 6টি সম্পূর্ণ বৎসর কাজ করেছেন, তাই তিনি প্রতি সম্পূর্ণ বৎসর কাজের জন্য 30 দিনের বা 1 মাসের মূল মজুরি প্রাপ্য হইবেন, যাহা 6 বছরে 6 গুণ মূল মজুরি 7,882 টাকা, মোট 47,292 টাকা। এখানে আরও উল্লেখ করছি, ক্ষতিপূরণমূলক পাওনাদি সব সময় মূল মজুরির উপর প্রদান করতে হয়। পরিশেষে ওই কর্মীর যদি কর্তনজনিত কোনো কিছু থাকে তা বাদ দিতে হবে। যেহেতু ওই কর্মী এপ্রিল মাসে একদিন অনুপস্থিত ছিলেন, তাই তার একদিনের মূল মজুরি সমপরিমাণ টাকা কর্তন করিয়া রাখা হইয়াছে, যাহা 263 টাকা। এই টাকা কর্তন করিয়া রাখার পর ওই কর্মীর চাকরির অবসান বা টার্মিনেশনজনিত পাওনাদি হল 94,372 টাকা। পরিশেষে ওই কর্মী চাকরির সকল পাওনা এবং বকেয়া মজুরি বুঝিয়া পাইয়া সজ্ঞানে স্বাক্ষর করিবে। সময় ও জীবনের প্রয়োজনে আমি এখন অবস্থান করছি আমেরিকাতে, কিন্তু আমার মন পড়ে থাকে আপনাদের মাঝেই। সেই ভালোবাসা ও আন্তরিকতা থেকেই প্রবাস জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও কাজ করে যাচ্ছি আমার খুবই আবেগ ও ভালোবাসার জায়গা পিপল ডেভেলপমেন্ট নিয়ে। তাই যখনই একটুখানি সময় পাই বসে পড়ি ভিডিও বানাতে, আমার জীবনের অভিজ্ঞতাগত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতায় আমার বিবেক এখন আরও বেশি তাড়িত হচ্ছে আপনাদের জন্য আরও ভালো কিছু করার। সেই অনুভূতি থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 40 জন ছেলেমেয়ের মধ্যে আমার জীবনের অভিজ্ঞতাগত জ্ঞান ও পেশাগত বিষয়গুলো শেয়ার করব, কোনো পারিশ্রমিকের বিনিময় ছাড়া। শুধুমাত্র প্রয়োজন উন্নত জীবন ও ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন কিছু মানুষ, যারা শত ব্যস্ততার মাঝেও মিস করবে না একটিও ক্লাস। যে বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা এবং ক্লাসগুলো পরিচালনা করা হবে তা হলো বাস্তব অভিজ্ঞতা ও কেস স্টাডির আলোকে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা, HR কমপ্লায়েন্স ও প্রশাসনিক কার্যপদ্ধতি এবং কিভাবে এই কাজগুলো শ্রমবান্ধব এবং মানুষের জীবনে সত্যিকার ভূমিকা পালন করতে পারে বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা হলো সফট স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ লিডারশিপ, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, অফিস এটিকুয়েট, স্ট্রেস ম্যানেজমেন্ট, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এক্সিলেন্স ইত্যাদি আরও বহুবিধ বিষয়, যার উপর নির্ভর করে আমাদের পেশাগত জীবনের উন্নতি এবং মানুষ হিসেবে আমি কতটা উন্নত হতে পারবো। অবশ্যই যারা আগে যোগাযোগ করবেন তাদের অগ্রাধিকার, তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমার সাথে যোগাযোগের ঠিকানা ইমেইল career.thinkbig@gmail.com। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।